হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, এখনো বাইরের দিকে যাইনি, কোনো কাজ বাজ হয়নি এখনো। এই যে খাবারের প্যাকেট, আর আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 8টা দানা নিয়েছি, খেতে দেব। কিন্তু লাল মাছটা না একটু কেমন করছে, দেখো উল্টে যাচ্ছে। হ্যাঁ, আয় ওঠ 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 ওঠ। ও কি মারা যাবে নাকি? দেখো ও উল্টে যাচ্ছে মাছটা। এদের পেছনে সকালবেলা আমার টাইম নষ্ট করলে হবে না। তোমরা খাওয়া দাওয়া করো, আমি অন্য কাজে যাই। টাটা। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। এখানে আমি করব শুক্তো, তার জন্য আমি সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে সজনে ডাঁটা, বেগুন, আলু, উচ্ছে, রাঙা আলু, আর রয়েছে কাঁচকলা। পেঁপেটা আমি দিইনি, স্কিপ করে গেছি, তোমরা চাইলে দিতে পারো। আর এখানে হচ্ছে বড়িগুলো ভাজা। এখানে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সমস্ত আলুগুলোকেই দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে পর একে একে সমস্ত সবজিগুলোকেই ভেজে নেব। ভাতটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। এদিকে এখনও কাঁচকলাটা ভাজা হচ্ছে। কিছু সবজি ভাজা হয়েছে আর এখনও কিছুটা বাকি আছে, ভাজা কমপ্লিট হয়নি। চলো এক এক করে ভেজে নিই। সমস্ত সবজিগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দুটো সবজি এখনও বাকি আছে, এই দুটোকে একই সাথে ভেজে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। সজনে ডাঁটা আর রাঙা আলু আমার কিছুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু বাটা মশলা। বাটা মশলার ভেতরে আমি অ্যাড করেছি আদা আর হচ্ছে অল্প একটু কালো সর্ষে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়েছিলাম, এখনো পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি, এখন আমি লবণ দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ লবণ দিলাম। সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। সমস্ত সবজিগুলো এখানে গলে গেছে, এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। এখানে আমি একটু দুধ রেডি করে নিয়েছি, আমুল দুধ রয়েছে। এবার এটাই হচ্ছে এর ভেতরে দিয়ে দেবো। পুরো কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। শুক্তোটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এখানে রয়েছে পাঁচফোড়ন আর রয়েছে অল্প একটু জিরে। এই ভাজা মশলাটাই এখন ওপর থেকে দিয়ে দেবো। এবার ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে তারপর নামিয়ে নেব। আমি সমস্ত খাবার নিয়ে চলে এসেছি, ওকে এখানে খেতেও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে ও খেতে চেয়েছে জেঠিমার কাছে সজনে ফুল, তো সেটাই জেঠিমা দিয়ে গেছে, বলেছে আলু দিয়ে বানাতে। এটা আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। কেমন হয়েছে এটা? এটা অন্যরকম টেস্ট হয়। এগুলো খেতে অনেকটা হালকা একটু কেমন কেমন লাগে, কিন্তু খাওয়া খুবই উপকার। তো এটা আমি আগে কখনো খাইও নি, এই ফার্স্ট টাইম বানালাম। আমি সজনে ফুলের বড়া খেয়েছি, কিন্তু এইভাবে ভাজা খাইনি। তো এটা রয়েছে, এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে রয়েছে শুক্তো। শুক্তোটা তো মনে হচ্ছে হেভি লাগবে। নাও খাওয়া দাওয়া করে নাও। ভাজাটা তো খাওয়া হয়ে গেছে, এখন আমি দেবো শুক্তো। শুক্তানি একটা ছড়া আছে না, ছি 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 রানী রাধে শেখেনি, অম্বলিতে ঝাল দিয়েছে শুক্তানিতে ঘি। আর দিও না এখন, দাঁড়াও। শুক্তো ঘি দেয় না? হ্যাঁ, এটা ছড়াই আছে, কিন্তু শুক্তোতে ঘি দেওয়া হয়। আমিও ঘি দিয়েছি, মনে আছে? সুন্দর। এমনি শুক্তোটা খুব সুন্দর রান্না করে। হ্যাঁ, এটা আমি নিজেই বলবো যে শুক্তোটা সত্যি আমি খুব ভালো রান্না করি। বেশ নিজের পছন্দ হয় শুক্তো জিনিসটা, আমি খেতেও খুব পছন্দ করি। ছেলে বানাবে না? ঠিক আছে, খাই। খাওয়া দাওয়া করো। বড়ি দেবো একটু? বড়িগুলো না ভেঙে গেছে। কোথায় পেয়েছো বড়ি তুমি? তুমি কিনে নিয়ে এসেছিলে। ও, সেই এখনো আছে? হ্যাঁ। ও অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখানে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছি। আমি খাওয়া দাওয়া করে এসে তারপর এগুলো পরিষ্কার করব। এখন আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন আমি খাওয়া দাওয়া করব।
তো প্রথমেই খাচ্ছি সেই সজনে ফুল আলু দিয়ে ভাজা, একটু তিতো তিতো টাইপের, এটা যেহেতু তিতো তো এই জন্য অত আগে ঠিক পছন্দ না। আমি এমনি বড়া খেয়েছি, আমার মা বানিয়ে দিত বড়া, তো সেটা খেয়েছি কিন্তু ভাজা খাইনি। এখন খাবো আমি শুক্তো দিয়ে, বুঝে রয়েছে শুক্তোর ডাটা। চলো একটু শুক্তো দিয়ে খেয়ে নিই, দেখি কেমন রান্না করলাম। দারুণ হয়েছে। আর হ্যাঁ, আমি নিজে বলছি এটা যে আমি শুক্তোটা ভালো রান্না করি, আগেই বলেছি যে শুক্তোটা আমি খেতে খুবই পছন্দ করি, আর এই জন্য মনে হয় কি যেন একটু একটু অন্যরকমই আর কি হয় এটা। তো চলো এখন খেয়ে নিই, টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আর এখানে বসে লাভ নেই, এখন যাব ঘরে। এখন বসতে হবে, ভিডিওর ভয়েস ওভার দেবো। আমার কিছু ভিডিওর ভয়েস দিতে এখনও বাকি আছে। ফোনটা কোথায় গেল? এই যে রয়েছে ফোন। চলো এটা কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে কাজ তো এখন পড়েই রয়েছে। জামা কাপড় যেগুলো ভিজেছে সেগুলো পরিষ্কার করব, ঘর মুছবো, স্নান করব, পুজো দেব। তো এইসব করতে করতে অনেকটা টাইম আমার লেগে যাবে। আগে এই কাজটা করে নিই, নাহলে এটা পেন্ডিং থেকে যাবে। ভয়েস ওভারটা দেবো, তার বলে ভিডিও এখানেই কাজ শেষ না, এটার পরেও আমার কাজ রয়েছে, সেটা স্নান করার পরে আমি এডিটিংয়ে বসবো। চলো এক এক করে করতে থাকি। A few moments later. জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, ঘরে নিয়ে এসেছি, এখন নিয়ে যাব ছাদে। চলো গিয়ে নেড়ে দিয়ে আসি। না, ফোনটাকে নিচে রেখে যাই, নাহলে পারবো না একসঙ্গে। টাটা। 2000 years later. এখন জল নিয়ে চলে এসেছি, গাছে জল দেব। আর এই দেখো আমার সেই লাগানো ছোট্ট ছোট্ট ফুল গাছে দেখো কত সুন্দর কড়ি চলে এসেছে। প্রত্যেকটা গাছে না, প্রত্যেকটাতে আসেনি, এটাতে আসেনি। এই একটা এসেছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এগুলো আসেনি, এগুলোতে আসেনি এখনো। এখন এগুলোতে জল দিয়ে দেবো। গাইজ মগ পাইনি, এই জন্য হাত দিয়ে দেবো জল। এটা তো বেশি জল লাগবে না, তাই ভাবলাম হাতই যথেষ্ট। বেশ ভালো লাগছে, গাছগুলোতে কড়ি চলে এসেছে। এখন এই বাকি জলটুকু এইখানে দিয়ে দেবো। এই গাছগুলোতে অনেকদিন জল দেওয়া হচ্ছে না। এখানে গোলাপ গাছ ছাড়াও আরও অনেক গাছ লাগানো হয়েছে, কমলা লেবু গাছ, আপেল গাছ, দেখা যাক কী কী গাছ হয়। এটা একটা অন্য ধরনের গাছ, এটা খুব সম্ভবত কমলা লেবু হবে, জানি না, মনে নেই। এই গোলাপ গাছের এই কটা ফুল শুকিয়ে গেছে, এগুলোকে কেটে ফেলতে হবে। এখানে কড়ি আছে, সেই ডালটা, এই ডালটার ফুলগুলো এখনো ফোটা আছে। এটা কম ফুটেছিল, এটা পুরোটাই ফুটে গেছে, এটা শুকিয়ে এসেছে, এটা সবার ফার্স্টে হয়েছিল, এই জন্য শুকিয়ে গেছে। আচ্ছা কি সুন্দর লাগছে, এই ডালটা বিশেষ করে বেশি সুন্দর লাগছে। এই দেখো ভেতরে গোলাপটা শুকিয়ে এসেছে, এটা সম্পূর্ণটাই শুকিয়ে গেছে, এটাকে কেটে ফেলতে হবে। আর দেখবে এই দেখো সেই ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের কড়িগুলো কত বড় হয়ে গেছে, ফুলগুলো দেখো একটু, এটা দেখো কি সুন্দর লাগছে। এই একটা, এই ফুলটা এখনো ফোটেনি, ফুটছে ধীরে ধীরে। তিনটেই কত বড় বড় ফুল। এবার দেখো তিনটে ফুলকে একই সাথে, এটা তো দেখলে, এবার উপরেরটা দেখো, ওই দেখো। একে আনতে হলে এভাবে আনতে হচ্ছে, দেখানো যাবে না, না হলে। এই এখনো করি, এখনো দেরি আছে বড় হওয়ার। এই ডালটা ওর নিজের ভার রাখতে পারছে না, এখানে একটা লাঠি দিতে হবে, ওটা অনেকটাই নিচু হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে গাইস, এখন একটা কুল খেতে খেতে যাচ্ছি ছাদে। সকালে যে জামা কাপড়গুলো ছাদে নেড়ে দিয়েছিলাম সেগুলো তোলা হয়নি, এখনো তুলতে ভুলে গেছি, সেটাই আনতে যাচ্ছি। বেলা চলে গেছে। এই দেখতে পাচ্ছ, এই আম গাছটাতে দেখো এই পরিমাণের বোল এসেছে, আম হবে আম। আর একটা জিনিস আছে, আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, এই বোলটাতে যখন আম হবে তখন এখান থেকে পেরেই আম খেতে পারবো, একদম নিচে, ঠিক আছে? ছাদে বসে আম পেরে খাওয়া যাবে দুদিন পরে। ছোট ছোট যখন আম হতে শুরু করবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তুলে নিই জামা কাপড়। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সন্ধ্যা দিই। টাটা। One eternity later. অফিস থেকে বাড়ি চলে এসেছে, এখন এসেই টিভি দেখতে বসেছে। আজকের দিনটা কেমন কাটলো? ভালো কেটেছে। আজকে অফিসে বসে মোবাইল দেখতে দেখতে একটা মুভির ছোট্ট একটা ক্লিপ দেখেছি, ভেবেছি যে বাড়ি এসে ওই মুভিটা আগে দেখবো, তারপরে অন্য কাজ হবে।
ওই মুভিটা খুঁজছি, ওটা আচ্ছা, দেখবো। আর খিদে খিদে লাগছে, একটু কিছু আছে খাওয়ার? ও বলছিলাম তুমি কি জানো, যে বাবলি কেক নাকি বাউলি বাউলি বাউলি, ওই বইটা বের করো, ওটা খাবো। দাঁড়া আমি আসছি। বাউলি ভাবছি ইউটিউবে পাওয়া যাবে কিনা। ওটা ও কি ছিল? জানো ইউটিউবে আমি পাওয়া আগের যায়? দিন আমি মুভিটা দেখেছি, চেন্নাই এক্সপ্রেস যে মুভিটা আছে না, হুম, তো ওই মুভিটা আমি একদিন দেখবো ভাবছিলাম, তো দেখছি ওটা না ইউটিউবে দিচ্ছে না। জানো তো পাওয়া যায় না, ইউটিউবে সব কিছু পাওয়া যায় না। এটা খেতে না খুবই সুন্দর, এর ভিতরে চকলেট দেওয়া থাকে, ভালো লাগে তো। চলো আর একটা মুভি দেখি, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা মুভিটা কিছুক্ষণ দেখার পরে জল আনতে যাবো। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা সালার মুভিটা দেখছিলাম, এখন যাচ্ছি জল আনতে। মুভিটা আধার বেশি কমপ্লিট হয়ে গেছে দেখা। আমি যে মুভিটা ওখানে দেখে এসেছি সেটা এখানে পেলামই না খুঁজে, সামনে যেটা পেলাম সেটাই দেখছিলাম, আর কি করবো। এখন আবার গিয়ে ভিড় থাকে কিনা কে জানে। স্পেশাল কল, আসো। কোথায় তুমি? না জলের কলে কেউ নেই, আমি তাহলে কল চেপে দিই, তুমি ভরো। জল নিয়ে চলে এসেছি আমরা বাড়ি, চলো দেখে আসি। আমি তো রান্নাঘরে গেছিলাম, ভাবলাম যে খাবার দাবার রেডি করব, কিন্তু ও দেখি এসে এখনো মুভি দেখছে। মুভিটা জল আনতে যাওয়ার জন্য শুধুমাত্র পজ করে রেখে গেছিল, যেন আবার এসে দেখে। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করিনি, অনেক রাত হয়েছে। আজকে যতই রাত হোক এই মুভি পুরো দেখবো, তারপরে ঘুমাবো। সত্যি কথা বলতে কি এই মুভিটা আমি আগেও দেখেছি, কিন্তু কি দেখতে দেখতে এমন একটা জায়গায় চলে এসেছি মনে হচ্ছে পুরোটা দেখতে হবে, ব্যাস। তো খাওয়া দাওয়া করবো কখন? আজকে রাত হোক, একটু অসুবিধা কোথায়, তুমি এক কাজ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। গুড নাইট সবাইকে, টাটা।